তো চলে এসেছি এখন আমি সর্ষের ফুল নিতে আমাদের ভুঁইতে। তো এখানে আমি সর্ষের ফুল তুলে নেব। এবার এগুলোকে নিয়ে গিয়ে আমি সর্ষের বড়া করব আজকে। তোমরা দেখবে খুবই সহজ পদ্ধতিতে আমি সর্ষের ফুলের বড়া করব, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের ফুল, চাল, ধনেপাতা। এবার আমি আরেকটা প্লেটে বিভিন্ন মশলা নিয়েছি। দেখো, ধনে গুঁড়ো, আদা, ঝাল, লবণ, হলুদ আর ধনেপাতা কুচি। তবে একটা পাত্র নিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু বেসন নিয়ে নিচ্ছি। এবার আমি একটু জল নিয়ে নেব, সামান্য পরিমাণে জল নেবে, যতটা তোমাদের প্রয়োজন, যে হিসেবে বেসন দিয়েছো সেভাবে জল নেবে, বেশি নেবে না। তো এবার আমি এটাকে মিক্সড করে নেব। তো দেখবে ভালোভাবে মিক্সড করবো এটাকে। তো দেখো এখানে এবার এটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের ফুল। কেউ এই সর্ষের ফুল কুচিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি কুচি দিইনি, আমি যেমনভাবে ছিঁড়ে এনেছিলাম তেমনভাবেই দিয়ে দিয়েছি। তো তোমরা কুচিও দিতে পারো। তো ভালোভাবে এটাকে মিক্সড করে নেবে। দেখবে যেন এই ফুলের সাথে যেন এই বেসনটা ভালোভাবে লেগে যায়। এবার এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আমি ধনেপাতাটা কুচি কুচি করে নিয়েছি, একটু বেশি পরিমাণে ধনেপাতার কুচিটা তোমরা দেবে, কারণ সর্ষের ফুল খেতে অনেকটা তিতো লাগে, তোমরা জানো। ধনেপাতাটা দিলে সে তিতোটা একটু কম লাগে, খেতেও ভালো লাগে। তো এর ভিতরে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে দেবে, তারপর ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। তো আমি একটু স্লো ভার্সনে ভিডিওটা করছিলাম, স্লোভাবে ভিডিও অনেকেই করে, আমার খুব ভালো লাগে। তারপর ঝাল দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপর আমি এখানে একটু মিট মশলা দিয়ে দেবো, তোমরা দিয়ে দেবে, একটু বেশি করেই দেবে মিট মশলাটা, কারণ মিট মশলাটা খেতে খুব ভালো লাগে, আমারও প্রচুর ভালো লাগে মিট মশলা। যে তরকারিতে মিট মশলা দেওয়া হোক না কেন আমার খুব ভালো লাগে। মিট মশলার গন্ধটাই যেন একটা আলাদা রকম, খুব পছন্দ হয়। তো তারপর আমি এর ভিতরে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ, যতটা দরকার, একদম কম দেবে না, কারণ হালকা লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। পুরো যেমন পরিমাণ দরকার তোমরা একটু চেক করে নেবে দরকার পড়লে। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি। তারপর এখানে হলুদ নিয়ে নিলাম। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে তোমরা একটু জিরে বেটেও দিয়ে দিতে পারো, যদি জিরে গুঁড়ো থাকে তাহলে তো আরও অনেক ভালো, তাও দিয়ে দিতে পারো। তারপরে দেখো এটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর পেঁয়াজ কুচিটা দিলে কি হয় বলো তো, খেতে না একটু আলাদা টেস্ট লাগে পেঁয়াজ কুচি দিলে। আমার তো খুব ভালো লাগে, পেঁয়াজ কুচি না দিলে আমার ভালো লাগে না একটু খেতে। আমার পেঁয়াজ কুচি, আমি সব কিছুতে পেঁয়াজ কুচি দিয়ে খাই, যেই বড়াটাই খাই, নিজে করে যেটাই খাওয়ার ইচ্ছা হয় করে নিই আমি, পেঁয়াজ কুচি দিয়ে দিই। তো এর ভিতরে আমি একটু চিনি দিয়ে দেবো, তাহলে কারণ ধনেপাতা দিয়েছি যদিও, তবু কোনো প্রবলেম নেই, সর্ষের ফুল একটু দিতে হয়, ঠিক আছে। ওই জন্য চিনি দিয়ে দিলে খেতে অনেকটাই ভালো লাগবে। তো এর ভিতরে এখন আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি একটু স্লো করে দিয়েছি ভিডিওটা, কারণ স্লো ভিডিও আমার খুব ভালো লাগে। তো আমি আরেকটু চিনি দিয়ে দেবো এর মধ্যে, কারণ হালকা চিনি দিলে হবে না, বেশি করে চিনি দেবে, তাহলে খেতে আরও বেশি টেস্ট লাগবে। এবার আমি একটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি গ্যাসটা এখানে ধরিয়ে নিচ্ছি, কারণ শুধু এটা তৈরি করলেই তো হবে না, এখন আমাকে ভাজতে হবে, তখন থেকে তো তৈরি করেই যাচ্ছি। তো এবার আমি তেল দিয়ে দেবো। এখানে রিফাইন তেল ইউজ করবে তোমরা, কারণ রিফাইন তেল না খেতে প্রচুর ভালো লাগে। কারণ সর্ষের তেলে ভালো লাগে কিন্তু অতটা না, কিন্তু রিফাইন তেলের বড়া খেতে এত ভালো লাগে কি বলবো, আমার তো খুব ভালো লাগে। আমি এখানে তারপর আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেবো বড়াটা। খুব একটা বড় বড় করবে না, একটু ছোট ছোট করবে, কারণ ছোট ছোটটা ভাজতে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর বড়টা ভিতরে একটু কাঁচা কাঁচা থাকে, অনেকক্ষণ ধরে ভাজতে হয়। তো এখানে বড়াটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে দিয়ে দেবো। তো একদম এই দেখো রেডি হয়ে গেছে এখন আমার ভাজা, একদম নরম সহজ পদ্ধতিতে সবাই করতে পারবে এই বড়াটা। সো বাই বাই।